হ্যালো বন্ধুরা, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজকে আমরা একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। আমরা আজকে ভিজিট করব একটা হিস্টোরিক প্লেস, সেটা হলো টিপু সুলতান সামার প্যালেস ইন ব্যাঙ্গালোর। এবং এটা সকাল 8:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। তো আমাদের এখান থেকে আমরা যেখানে থাকি সেখান থেকে যেতে প্রায় 1 ঘন্টা মতো লাগবে। এখন 2:30 মতো বাজে, তো আমরা ওখানে প্রায় 3:30 নাগাদ পৌঁছে যাব। 3:45 নাগাদ পৌঁছেই যাবো। তো চলো, লেটস স্টার্ট দ্য জার্নি। চলো বেরিয়ে পড়া যাক এবং দেখা হচ্ছে টিপু সুলতান সামার প্যালেসে, এবং হয়তো রাস্তাতেও যেতে যেতে কিছু ফুটেজ আমরা নেব এবং দেখি। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। দেখা যাক কেমন ট্রাফিক আছে, কেমন ওয়েদার। তো বেশ ভালোই লাগছে। হ্যাঁ, ওয়েদার তো আজ ভালোই রয়েছে এবং আজকে সোমবার, মানডে, তো আশা করি ট্রাফিক অতটা পাবো না রাস্তায় এই সময়, দুপুর 2টোর সময়। তো দেখা যাক কি করা যায়। লেটস স্টার্ট দ্য জার্নি, চলো। বেরিয়ে পড়লাম আমরা আমাদের বাইক নিয়ে দুপুরবেলা। কিন্তু তবু রাস্তায় অল্প হলেও একটু ট্রাফিক জ্যাম তো পাওয়াই যাচ্ছে। এবং দীর্ঘ 1 ঘন্টা শহরের বুক দিয়ে ট্রাফিক জ্যাম পেরিয়ে এসে পৌঁছলাম টিপু সুলতান প্যালেস সংলগ্ন এলাকার বাইক পার্কিং লটে। টিপু সুলতান সামার প্যালেসের পার্কিং এরিয়া তো ওদের নিজস্ব নেই, পাশে 3টে বিল্ডিং পরে একটা রয়েছে। ভেতরে এসবিআই ব্যাংকের নিচে হচ্ছে আমাদের পার্কিং। তো আমরা পার্ক করেছি। এবার চলো, এবার জাস্ট একটু হাঁটা পথ, 5 মিনিটও নয়, আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে। আমরা যাচ্ছি সেখানে টিপু সুলতান সামার প্যালেসের দিকে। দেখা যাক এবার ওখানে গিয়ে কীরকম কী টিকিটের ব্যবস্থা কেমন কী আছে। একটু হাঁটা পথে এই জাস্ট আমরা হেঁটে বেরিয়ে যাচ্ছি। ফুটপাথ দিয়ে হেঁটেই যাওয়ার জায়গা রয়েছে এবং এখানে আবার ব্যাঙ্গালোর মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি। তার ঠিক অপোজিটেই ওই যে ওখানে বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে, বোর্ড নয়, পাথরের খোদাই করা একদম টিপু সুলতান প্যালেস। এই যে প্যালেস, রয়েছে দেখছি। আর এই হচ্ছে টিপু সুলতান প্যালেস, 1778-1789। এখানে স্ক্যান অ্যান্ড পের ব্যবস্থা রয়েছে টিকিটের জন্য। এই বারকোডটি স্ক্যান করলেই একটি লিঙ্ক খুলবে, যাতে কতজন ভিজিটার আছে, তাদের নাম ও যে কোনো একজনের পরিচয়পত্র তথা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা প্যান কার্ডের মতো ডকুমেন্ট থেকে তার নাম্বারটি নথিভুক্ত করতে হবে। তারপর আমরা টিকিটের দাম অনলাইন পে করা মাত্রই সেটি ডাউনলোড করা যাবে এবং গেটে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি পার্সনকে সেটি দেখালেই তারা গেট খুলে দেবে ভেতরে ঢোকার জন্য। টিকিটের মূল্য প্রতি ব্যক্তি হিসাবে 20 টাকা। বাগান সামনেটা প্রচুর ঝামেলা, বলছে যে এইসব ক্যামেরা অ্যালাউ নয়, অ্যাকশন ক্যামেরা। তো এইটা দিয়ে কয়েকটা ছবি তুলে নিয়ে বাকি বলছে যে আর তুলো না, তোমরা মোবাইল ক্যামেরায় তুলতে পারো, এই ক্যামেরায় তোলা যাবে না। তো যাবে না যখন আর কিছু করার নেই। তো আমরা যতটা পাচ্ছি করছি, এইটা হচ্ছে সিধে ব্যাপার। আমরা টিপু সুলতান সামার প্যালেসের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা এবারে ভেতরে যাব। তা আমরা দেখি যতটা পারি মোবাইল ক্যামেরাতেই তুলবো, এই ক্যামেরা এখন তোলা যাবে না বলছে। তো ঠিক আছে, চলো যাই দেখি ভেতরে কি হয়। ঢুকতেই এই বড় বড় কাঠের থামগুলির দিকে আমাদের চোখ গেল, যেগুলি আজও এই প্রাসাদের ছাদের ভার বহন করে চলেছে। প্যালেসের ইন্টেরিয়ার জাস্ট ঢুকেই আর কি, এটা বলছে অ্যাকশন ক্যামেরা ব্যবহার করতে হবে না, মোবাইল ক্যামেরা ব্যবহার করা যাবে।
যাক, ঠিক আছে, তাই করা হচ্ছে। এবার চলো এই সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাওয়া যাক এবং উপর থেকে এই সামার প্যালেস কেমন দেখতে লাগে তা আমরা ঘুরে দেখি। উপরে প্রচুর পুরোনো প্যালেস, আমরা বাইরেই বললাম 1778 1789। তো অন্ধকার হলেও ব্যবস্থা দেখছিলি ছিল এককালে, আশা করি এখানে সব আলো প্রদীপ এসব রাখা হতো। আর ওই যে ওইখানটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাতে, ওইটাতে আমার মনে হয় টিপু সুলতান বসতেন। এখান থেকে উঠে এসে একটা ছোট ঘর, এটা কত খুব একটা বিশাল বড় নয়। আবার এদিক দিয়েও বেরিয়ে যাওয়ার একটা বারান্দা রয়েছে। আগে এই বারান্দাটা ঘুরে নিই, তারপর আসছি ওদিকে। এখানেও সেই সেম রাত্রিবেলায় আলো জ্বালানোরই ব্যবস্থা মনে হচ্ছে, নাহলে বিভিন্ন জিনিসপত্র হয়তো রাখা থাকতো এগুলো। এখানে তো সেরকমভাবে কোনো কিছু লেখা টেখা নেই যে বোঝা যাবে। এদিকেও রয়েছে এরকম সেম ডিজাইন, জাস্ট সিমেট্রি মেনটেন করে এদিকেও একটা ওরকমই রয়েছে। এবং চলো, ওখানে হলঘরটায় ঘুরে বেড়াচ্ছে, আমরা হলঘরটায় যাই। দুদিক দিয়ে এই সেম সিঁড়ি করা আছে, সেম স্টেয়ার্স, এবং দুদিকে ডিজাইন পুরো একদম এক, পুরো সিমেট্রিতে। এদিকেও একই ব্যবস্থা করা আছে, আর এই দিকটাতেও একই ব্যবস্থা করা রয়েছে দেখছি। এখানেই বসে হয়তো উপর থেকে দরবার করতো কোনো এক সময়। ভালো, বেশ ঠান্ডা আছে, কিন্তু এটা সামার প্যালেস বলেছে এমনি নয়। মোটা মোটা দেয়াল এবং কাঠ দিয়ে পরিকল্পনা করা, সিলিং সব কিছু। তো এবং থামগুলো, নিচে যে বড় বড় থামগুলো দেখছি, এগুলো ম্যাক্সিমাম কাঠের। বেশ ঠান্ডা আছে, এরকম নয় যে মানে ঢুকলেই খুব গরম লাগে, এবং খোলামেলা খুবই, হাওয়াও পাস করছে চারদিক দিয়ে, তার জন্যই একটু ঠান্ডা। এই জন্যই এটা সামার প্যালেস বলা হয়েছে টিপু সুলতানের, এবং টিপু সুলতানের সময় উনি গরমকালে এটা কাটাতে আসতেন। এখানে উপরের এই ঘরটির দেয়ালের গায়ে সেই পুরনো দিনের কারুকার্য এখন অবশিষ্ট রয়েছে, যা আমাদের ইতিহাসের ইন্দো ইসলামিক আর্কিটেকচারের একটি উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে। সিলিং থেকে শুরু করে দেয়াল, এই যে যত আমরা এরকম প্যাটার্নসগুলো দেখছি, এগুলো সব হাতে আঁকা। এগুলো কোনোটা ছাপা কিংবা ওয়ালপেপার নয়, তখনকার দিনে যেসব হতো না, এগুলো সবটাই হচ্ছে হাতে রং তুলি দিয়ে আঁকা। এখনো কিছু কারুকার্য রয়ে গেছে দেয়ালগুলোয়। বর্তমানে এই শিল্পকলা থেকে সেই যুগের শিল্পীদের দক্ষতা ও কঠোর পরিশ্রমের পরিচয় বারংবার পাওয়া যায় এই প্রাসাদের প্রতিটি কোণায় কোণায়। এইবার আমরা পেছনের দিকটা ঘুরে দেখব। পিছন দিকটা, এবং এখানে একটা জলের পুল রয়েছে দেখছি। এটা নিশ্চয়ই ফোয়ারা টোয়ারা ছিল আগেকার দিনের, ফাউন্টেন হিসাবে কোনো কিছু, অথবা টিপু সুলতানের চানের জায়গা হতে পারে এটা।
প্যালেসটির সামনে ও পেছনে দুদিকেই একই রকম আর্কিটেকচারাল ডিজাইনে তৈরি হয়েছে। এইখানে ঘুরতে ঘুরতে সেই অভিজ্ঞতাই হচ্ছে যে সেই যুগে টিপু সুলতান যখন এই প্রাসাদটিতে বাস করতেন তখন তিনি কিরূপ প্রাচুর্য এবং গাম্ভীর্যের অধিকারী ছিলেন। The back side of Tipu Sultan Palace. Maybe the back side or another side of the palace. কিন্তু এদিকটা অতটা মেনটেন নয়, একটু ভাঙাচোর আছে, মানে ফ্রন্ট সাইডটা যতটা মেনটেন এদিকটা অতটা মেনটেন নয়। ঠিক। তাহলে বন্ধুরা দেখলেন আপনারা টিপু সুলতান সামার প্যালেস ব্যাঙ্গালোরে। এটা অ্যাকচুয়ালি টিপু সুলতানের বাবা হায়দার আলী উনি নির্মাণ কার্য শুরু করেছিলেন, কিন্তু নির্মাণ কার্য সমাপ্ত করেছেন টিপু সুলতান নিজে। এটি প্রায় 260 বছর পুরনো এখন বয়স হয়েছে এবং এই প্যালেসটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা প্রোটেক্টেড হয়, মেনটেন করা হয় এই পুরো এরিয়াটা, এবং এখানে গার্ডেন ফার্ডেন সব কিছু, মানে ছোটোখাটোই সব কিছু, গার্ডেনগুলো খুব একটা বিশাল নয়, এগুলো খুব ঠান্ডা আছে, এটা যেটা আমরা বুঝলাম এই প্যালেসে এসে, এবং এটা সত্যি সামার প্যালেস। তাহলে এখানেই এত অবধি এই ভিডিও, আবার দেখা হচ্ছে আরেকটি পরের ভিডিওতে। Catch you in the next video. Bye bye.